মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালেই স্নান টান করে দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি। আজকে কি হয়েছে, রান্নাবান্নার তেমন একটা চাপ নেই, কারণ বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে। আজকে আমি সকালে ঘর মুছছিলাম, তখনই না বরমশাই উঠে পড়েছিল। আমি তো দেখতেই পাইনি ও স্নান করে চলে এসেছে। তারপর আমি দেখেছি ও স্নান করা হয়ে গেছে। তো যাই হোক, তো আমি তো আজকে আর ভাত রান্না করিনি সকালে, তো তার জন্য ভাবলাম ওকে একটু গোলা রুটি করে দেবো। তো গোলা রুটি করে দিয়েছি আর চা করে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে চলে গেছে। ও দোকানে যাওয়ার পর তারপর আস্তে আস্তে আমার যা কাজ থাকে সেই কাজগুলোই করলাম। আর আমি না স্নান করার আগে দেখিনি যে ওর কয়েকটা কাপড় বেরিয়েছিল। তো স্নান করে ঘরে গিয়েছি, তখন থেকে কয়েকটা কাপড় রয়েছে, তো তার জন্য রেখে দিইনি। তো ভাবলাম ধুয়েই ফেলি, কারণ মাম্মামও ঘুমিয়েছিল আর আজকে মাম্মার স্কুলে যেতে হবে। তো স্কুল না আজকে 10টার দিকে যেতে হবে আর কি। তো সেই স্কুলে, যে স্কুলে ভর্তি করাবো ওকে, তো আজকে অ্যাডমিশনের কিছু একটা দেবে কাগজ, তো সেখানে যেতে হবে 10টার দিকে। তো মাম্মামও ঘুমিয়েছিল। আমার সকালের কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে। আর এখন ঠান্ডার দিন না, কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিলে বেশ ভালোই হয়, শুকিয়ে থাকে। নয়তো এখন এই যে রোদ্রুই পায় না একদমই, তো সেই কারণে আর কি কাপড়ও শুকায় না, দুদিন ভরেই সেই কাপড় টানতে হয়। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে আমি ফুল গাছে কিন্তু জল দিয়ে দিয়েছি। ফুল গাছে জল দিয়ে তারপর ঘরে এসে দেখি মাম্মাম আবার উঠে পড়েছে। তো ঘরে এসেই প্রথমে তো আমি মশারিটা খুলে নিলাম, আর খুলে নিয়ে মাম্মামকে ডাকছি, ভাবলাম যে মাম্মাম হয়তো আমার কাছে চলে আসবে। কিন্তু দেখো, এই কিন্তু আর বিছানার থেকে আর উঠছে না, তো এদিক ওদিক করেই ঘুমিয়ে যাচ্ছে। তো আর আমি ভাবলাম তাহলে এই কম্বলগুলো ভাঁজ করিনি, কারণ আজকে অনেক কয়েকটা কম্বল রয়েছে। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, মাম্মাম তো দোলনাতে শয়, তখন আবার সেই ওর কম্বলটা লাগে, কারণ যখন আর কি ঘুমায় তখন তো দোলনাতে ধাক্কা দিলে অনেকটাই ঠান্ডা লাগে। তো সেই কারণে আরেকটা কম্বল বের করে নিয়েছি, সেই কম্বল একটু বড়। আর দেখো, মাম্মাম কিন্তু আজকে আর উঠছেই না, এপাশ ওপাশ হয়ে শুয়ে রয়েছে। আর এখন দেখো কম্বলের উপরেই শুয়ে রয়েছে, দুবার উঠিয়েছে আবার সে শুয়ে রয়েছে। তো যাই হোক, এইদিকে আমার ছোট ছোট যে কম্বলগুলো ছিল, বালিশ সমস্ত কিছু কিন্তু আমার গুছানো হয়ে গেছে। আর এইদিকে এই যে বড় কম্বলটা ভাঁজ করবো, মাম্মাম তাকে এটার উপর থেকে আর নামছেই না। তো টেনে টেনে তারপরে যখন উঠালাম আর বললাম যে একটু ওঠো, আমি একটু ভাঁজ করিনি তাড়াতাড়ি করে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। আর আজকে না মাম্মাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, সেই কারণে। তো আজকে আবার অ্যাডমিশনের ফর্ম দেবে, তো সেই কারণে আর কি যেতে হবে। আর এইদিকে দেখো, ওর দুষ্টুমিগুলো কিন্তু শেষ হয়ই না, সারা দিন রাত এভাবেই আমার সাথে দুষ্টুমি করতে থাকে। আর এখন না মাম্মাম কি করে, সারা দিন আমার কাছেই থাকবে, মানে যতক্ষণ থাকবে আর কি আমার কাছেই থাকবে। একটু সময়ের জন্য মার কাছেও যেতে চায় না, আর ওই ঘরে থেকে যে একটু খেলা করবে তাও করবে না। তো এ হয়েছে আমার কয়েকদিন থেকে জ্বালা, বলতে পারো আমার পিছু একদমই ছাড়ছে না, যেখানে যাই সেখানেই যায়। তো যাই হোক, ওকে উঠিয়ে আর দাদুভাইয়ের কাছে দিয়ে এসেছি, একটু রোদ্রুতে বসে রয়েছে। এখন তো হালকা হালকা রোদ্র উঠেই পড়েছে, তো ওখানে রোদ্রুতে বসে রয়েছে। আর এইদিকে দেখো, আমি ঘরের পুজোটা মা দিয়েছে, আমি মন্দিরের পুজোটাও দিয়ে নিলাম। তো মার পুজো হয়ে গেছে, আমার জন্য ফুল জল রেখে দিয়েছিল, আমি দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পর কিন্তু আমি তাড়াতাড়ি করে আবার যেতে হয়েছে রান্নাঘরে, কারণ আজকে না একটু দেরি হয়ে গেছে, বরমশাই উঠে পড়েছিল। এই ঠান্ডার দিন না সময়টা একদমই ধরা যায় না, কিভাবে যে এত তাড়াতাড়ি করে সময়গুলো চলে যায় একদম বুঝতে পারি না। তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এসে এই যে বরের জন্য গোলা রুটি করে নিচ্ছি। শুধু বরের জন্য না, আমার জন্যও করব আর মামার জন্যও করব। অনেক দিন পর আজকে গোলা রুটি করছি, আমার বেশ ভালোই লাগে, কিন্তু না মা আবার ভালোবাসে না। মার জন্য একটা গোলা রুটি করেই রাখবো, আর বাবার জন্য আবার ওটস বানাতে হবে। তো প্রথমে তো গোলা রুটিগুলো ভেজে নিয়ে তারপর বাবার জন্য ওটসটা বসিয়ে দিব। আর সাইডে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর বললাম না মামা আমার পিছু ছাড়ছে না, দেখো আমি রান্না করে এসেছি, ওই যে আমার সঙ্গে সঙ্গে রান্না করে এসেছি। আর আজকে যে বসিয়ে দিয়েছি এখানটাতে, এখানে বসে ওকে জল হাতে দিয়েছে, ওই যে জল খাচ্ছে আর আমাকে দেখছিল। আর এইদিকে দেখো একটা একটা করে গোলা রুটি বানানো হয়েই গেছিলো, প্রায় বরকে কিন্তু দিয়ে দিয়েছি খেতে। আর এইদিকে যখন আমার জন্য আর মামার জন্যও বানিয়ে নিচ্ছি, আর মার জন্য আর কি। তো এইদিকে চাও অল্প একটু রয়েছে, তো আমি ভেবেছিলাম চা দিয়ে খাবো না এমনি খাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, একটু চা দিয়ে খাই, চা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমার আবার এই চা দিয়ে আর কি গোলা রুটি এসব খেতে ভালো লাগে। আর মাম্মামকে ওইদিকে কিন্তু আমি করে দিয়েছিলাম লাড্ডু দিয়ে রোল, তো ওইটাই ও খেয়ে নিয়েছে একা একা। তারপর খাওয়া দাওয়া করে চটজলদি করে আমি বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি। বললাম না আজকে একটু তাড়া আছে, কারণ তাড়াতাড়ি করে আবার স্কুলেও যেতে হবে। আর মাম্মার তো খাওয়াতেই অনেকটা দেরি হয়ে যায়, আমি তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কিন্তু মাম্মারই খাওয়া হচ্ছিল না, বলতে পারো প্রায় আধা ঘন্টার উপরেই লেগে যায় মাম্মাকে খাওয়াতে। আর আজকে না আবার যে গোলাটি দিয়েছি কয়েকদিন পর বানিয়ে দিয়েছি, এটা আবার একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এই যে ভাত নিলে তো সেই আধা ঘন্টার উপরেই লেগে যায়।
তো যাই হোক, তারপর মামাকে ভালো করে ফ্রেশ করে মানে মুখ টুক ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছি। এখানে যে ক্রিম লাগিয়ে দেবো আর যাওকে একটা ফ্রক পরিয়ে দিলাম। আমাদের ঘরে এই ঠান্ডার দিনে কোনো ক্রিম থাক বা না থাক, কিন্তু এই বড়লিন তো থাকবেই। তো দেখো এখানে আমিও তো লাগাই সেই বড়লিন, বড় লাগাই, আর এদিকে মামামও লাগায় এখন। আমি মনে করি ঠান্ডার দিনের জন্য বেস্ট ক্রিম আমাদের ঘরে এই বড়লিন, যেই ঠান্ডার দিনে কতগুলো করে চলে যায় কি বলবো, ঘরে সবাই লাগাই আমরা। তো এইদিকে দেখো মামাকে কিন্তু একদম রেডি করে দিয়েছি। এখন এই যে ওকে একটু ফোঁটা দিয়ে তারপরে যে বেরিয়ে পড়েছি দেখো। আর আমি এই যে কুর্তিটা চেঞ্জ করে নিয়েছিলাম, পিলপিলি নিয়ে ধরে নিয়েছি, কারণ আজকে না একটু দেরি হয়ে গেছিলো, না হেঁটেই যাওয়া যায়, হাঁটা পথই বলতে পারো। যাই হোক, স্কুলে গিয়ে যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে, 10টার দিকে এসেছি, এখন প্রায় 11:30টার উপরে বাজে। তো স্কুলের কাজ বাজ সেরে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো মামামও ভীষণ খুশি ছিল আজকে। আজকে একদমই কোলে উঠিনি, ও একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিল। তো চলো ঘরে গিয়ে কিন্তু আমি আর বেশি দেরি করিনি, মা দেখে এবারে রান্না বসিয়ে দিয়েছিল। তো এইদিকে আমি এসে মাছের ঝোলটা করে নিয়েছি। আর ওইদিকে মা আবার আমার জন্য ডালের বড়ি করে একটা রসা করেছিল, শাক বেগুন ভাজি করে নিয়েছিল। তো এই দেখো এখানে সমস্ত রেডি। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে, বাই।